সিরাজগঞ্জ রাসূলের নামে আপনাদের এলাকার নাম আপনারা জানেন তো সিরাজ কার নাম বেইজনিহি সিরাজাম মুনীরা সূরা আহজাবের একটি আয়াত ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা সিরাজগঞ্জ আমি বলি আপনাদের সিরাজগঞ্জের অনেক মাহফিলে সিরাজগঞ্জ বাংলাদেশে যদি আল্লাহর রাসূল আসতেন সিরাজগঞ্জে আসতেন সবচেয়ে আগে কারণ রাসূলের সবচেয়ে প্রিয় দুইটা জিনিস সিরাজগঞ্জে পাওয়া যায় একটা হলো দুধ আর একটা হলো লুঙ্গি সারা বাংলাদেশকে লুঙ্গি পরায় কারা যত পান্ডা লুঙ্গি দিয়ে ব্যবসা করে সব কাল লুঙ্গি ওই যে স্ট্যান্ডার্ড লুঙ্গির ওটারে জিজ্ঞেস করছি লুঙ্গি আনস কই থেকে এই কই থেকে আনস এক এক লুঙ্গি 5,000 6,000 টাকা বেচত কই সিরাজগঞ্জ থেকে হ্যাঁ সাদাতপুর বেলকুচি এই সিরাজগঞ্জ একটা উন্নত জায়গা উর্বর জায়গা বাংলাদেশের সবাইকে এরা লুঙ্গি পিঁধায় আলহামদুলিল্লাহ রাসূলের সবচেয়ে প্রিয় পোশাক কি লুঙ্গি সবচেয়ে প্রিয় খাবার কি তো দুইটাই তো আপনাদের এখানে আল্লাহ আমাদেরকে কবুল করুক আপনারা রোজা রাখলেন না আজকে রাসূল কিন্তু বৃহস্পতিবার রোজা রাখতেন আজকে জান্নাতের দরজা খোলা থাকে আজকে আল্লাহর কাছে আমলনামা পেশ হয় সোমবার দিন আমলনামা পেশ হয় সোমবার দিন রাসূল জন্ম নিয়েছেন সোমবার দিন ফার্স্ট ডে অফ হিজ রেভলিউশন ওনার কাছে প্রথম ওহী এসেছে ওহী প্রথম এসেছে বৃহস্পতিবার আজকে কি বার জানেও না আমগো সেক্রেটারি হ্যাঁ সোম আর বৃহস্পতি 2 দিন রোজা রাখবেন তো দেখি কারা কারা রাখবেন না আল্লাহ রাসূল ছাড়তেন না রোজা আপনারা রাখবেন রাসূল বলতেন সাল্লাল্লাহু যে রোজা রাখে জাহান্নাম তার থেকে আকাশ জমিনের মধ্যে যত দূরত্ব এত দূরে সরে যায় যে রোজা রাখে আল্লাহ নিজ হাতে তাকে পুরস্কার দেয় আর যে রোজা রাখে আল্লাহ নিজেই তার পুরস্কার হয়ে যায় রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তবে বিড়ি খেয়ে গেলে সেটা কি প্রিয় হবে নাকি বিড়ি খাওয়া যাবে জর্দা খাওয়া যাবে খাবেন কি দুধ ঠিক গেদা ঠিক কইছ গেদা ঠিক কইছে একদম হ্যাঁ গেদা আপনাদের ভাষা এটা একটা আদরের ভাষা এক বুড়া দেখি যে আরেক বুড়ারে গেদা কয় তো আমি বললাম এটা কেমন গেদা হইলো কই না আমার পোলা বুড়ো হয়ে গেছে আমার পোলা যত বুড়োই হোক ওটা আমার গেদা ঠিক কিনা আমরা সবাই কারো না কারো গেদা আল্লাহ কবুল করুক বলেন লাকাল হামদ লাকাল হামদ হ্যাঁ ওই যে বুড়া পয়সা 80 বছর বয়স ওর মাও পয়সা ছিল গত বছর মারা গেছে কয় গেদা আল্লাহ কবুল করুক বয়স যাদের বেশি হয় এবং নেক আমল করে যায় এরা আল্লাহর উকিল হয়ে যায় জমিনে এরা আমিনুল্লাহ ইয়াসিরুল্লাহ ফিল আরদ আল্লাহর আমিন হয়ে যায় এরা যা কারোর জন্য দোয়া করে সব কবুল হয়ে যায় এইজন্য 60 এর উপরে যাদের বয়স চলে যায় এদের অটো আমলনামা যোগ হতে থাকে যেমন এখন আপনি 8 রাকাত নফল পড়েন 12 রাকাত সুন্নাত পড়েন বয়স বাড়ার কারণে আর পড়তে পারছেন না আল্লাহর হাবিব বলছেন আল্লাহ ওই যে যৌবনে পড়েছেন এটা অটোমেটিক আমলনামায় দিয়ে দিবে গায়রে মামনুন ইনফিনিটি ইট উইল জয়েন ইওর ডায়েরি আপনার যা আমলনামা এটার ভিতরে এটা যোগ হতে থাকবে আমরা পড়বো একটা প্রশংসার কথা যেটা পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন পড়েন লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক এটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন এটার অর্থ হলো আল্লাহ আপনার ক্ষমতা যত বড় প্রশংসা তত বড় আপনার সাম্রাজ্য যত বড় প্রশংসা আল্লাহর ক্ষমতার কি কোনো শেষ আছে 5 মিনিটে দেশকে উল্টিয়ে দিলেন ঠিক না বেঠি কোথায় গেছে সন্ত্রাসী সব সন্ত্রাস মুক্ত আরে খাওয়া তো দূরের কথা অন্য জিনিসও হইতে পারে নাই যখন আল্লাহর ফয়সালা আসে জমিনে থাকার কোনো ইখতিয়ার বলছে থাকতে পারবি না ভাগ এখান থেকে আউট
গাইবি মামলা দিছো না, আল্লাহ গাইব করে দিছে। যাও, আমরা প্রশংসা করব আমার যে ভাইয়ার এই আয়োজনটা করলো। আজ থেকে প্রায় 9 মাস আগে জহুরুল আর মেহেদি গেছে আমার কাছে রাজশাহীতে। এই দুটো ছেলে, জহুরুল এসপির ক্যামেরাম্যান খুব সম্ভব, হ্যাঁ, বডিগার্ড। উই ডোন্ট হ্যাভ এনি বডিগার্ড, আমাদের বডিগার্ড হলো উপরে। মোহাম্মদ আলীর নাম শুনছেন তো, বক্সার। মোহাম্মদ আলী যখন লন্ডনে আসে, সাংবাদিক জিজ্ঞেস করছে, মোহাম্মদ আলী, ডু ইউ হ্যাভ এনি বডিগার্ড? বলছি, ওয়ান ইজ অল দ্য টাইম গার্ডিং মি, ইউ নো। আমার একজন বডিগার্ড আছে, উনি 24 ঘন্টা আমার সাথে থাকে। 24 ঘন্টা সাথে থাকে, আলাদা কোনো বডিগার্ডের দরকার কোথায় যাচ্ছে কেন? হ্যাঁ, আরে বাপরে বাপ, হুজুর গরম দেখতেছি। আচ্ছা, তাই মাগরিব হয়েছে তো, যান নামাজ পড়ে আসেন, না আসলে বদদোয়া দিয়ে দেবো। আপনি চলে যাচ্ছেন, হায় হায় রে, মাশাআল্লাহ। যাক, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। চক গোবিন্দপুর, গোবিন্দপুর নাম বদলায় দিবেন। এই গোবিন্দের আন্ডারে আমরা থাকতে চাই না। গৌর গোবিন্দ তো এখান থেকে ভাগছে, এর নাম এখনো আছে কেন? কারণ ওদের চেলা চামুন্ডারাই আপনাদের দেশ চালিয়েছে, এই জন্য এই নামগুলো চেঞ্জ হয়নি। দক্ষিণ পাড়া বড় বাড়ি জামে মসজিদ ও কবরস্থানের উন্নতি কল্পে 11তম তাফসীরুল কোরআন মাহফিল সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ ওসমান গনি শেখ, অবসরপ্রাপ্ত সমবায় অফিসার। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের এই প্রিয় মানুষকে কবুল করুক, ওসমান রাদিয়াল্লাহু মতো কবুল করুক। আরো জোরে বলেন না আমিন। আরে ভাই, ওনার জন্য আমিন বললে তো আগে আপনার জন্য কবুল হবে, বলেন আমিন। আমিন বলতে কখনো কৃপণতা করবেন না। ওসমান গনি রাদিয়াল্লাহু মতো আল্লাহ তাকে কবুল করুক। প্রধান অতিথি জনাব দেলোয়ার হোসেন মন্টু, অ্যাডভোকেট, সিরাজগঞ্জ। মন্টু ভাই কেমন আছেন? মন্টু ভাই, ও তাই, আজকে তো অনেক ডেকোরেটেড, আলহামদুলিল্লাহ। যোগ্য পিতার যোগ্য ছেলে, আল্লাহ আমার দেলোয়ার ভাইকে কবুল করুক। দেলোয়ার ভাই কোন সেকশন? অ্যাডভোকেসি, ক্রিমিনাল? হায় হা, ভোট দিবা নইলে কিন্তু বাধা দিবে। ক্রিমিনাল লয়ারদেরকে জজেরও ভয় পায়, এটা কোনটা থেকে কোনটা করে ফেলে এরা। তবে ক্রিমিনাল যারা অনেস্টির সাথে থাকে, এদের দাম সবচেয়ে বেশি। একটা মিথ্যা কথা বলবেন না। আমার একজন প্রিয় মানুষ আছেন ইউরোপে, সবচেয়ে বড় লয়ার, তিনি অ্যাডভোকেট ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তিনার প্রথম কথা হলো, ইউ শুডন্ট টেল এ লাই। 100% ইউর ইউ হ্যাভ টু বি ট্রাস্টওয়ার্দি। তুমি মিথ্যা কথা বলতে পারবে না, একটাও না। এখন পুরা ইউরোপের জজেরা জানে এর সবগুলো কেস সত্য, উঠলেই রায়, বাস উঠলেই রায়। সারা এলাকায় রাসূল বলছেন, যারা সত্য বলে বেশি, সত্য বলতে বলতে সিদ্দিক হিসাবে এদের পরিচয় হয়ে যায়, সারা দুনিয়া এদেরকে সিদ্দিক হিসাবে চিনে। তো আমার ভাইকে আমি বলবো, সেই সিদ্দিক হিসাবে যেন আল্লাহ তাকে পরিচয় করিয়ে দেয়। আমার অত্যন্ত স্নেহের আবু সাঈদ কথা বলেছে, অনেক দূর থেকে এসেছে সে, পঞ্চগড় থেকে। পঞ্চগড় অনেক দূর, একদম হিমালয়ের কাছে, বাংলাদেশের সবচেয়ে শীত এলাকা। আল্লাহ তার আলোচনাকে আমলের তৌফিক দান করেন। কোথায় চলে গেছে ও? আচ্ছা, অনেক মেহমানের নাম দিয়েছেন, মতিয়ার রহমান সরকার, আব্দুল আলিম, ভিপি আইনুল হক, আব্দুল লতিফ, নাজমুল হুদা, গোলাম সরোয়ার দুলাল। নাম চেঞ্জ করে দিবা, গোলাম উল্লাহ সরোয়ার দিবা। আমরা কোন সরোয়ার, কোন মোহাম্মদ, কোন ফারুকের গোলাম না, আমরা আল্লাহর গোলাম, এটা যেন মনে থাকে। জনাব মোহাম্মদ এ বি এম আব্দুল সত্তার, মোহাম্মদ হোসাইন আলী, আব্দুল গফুর মোল্লা, রাশেদুল ইসলাম শহীদ, শাহজাহান আলী, আলহাজ রবিউল আউ্য়াল। আলহাজটা নিজে ব্যবহার না করাই ভালো, এতে সোয়াব কমে যায়। যতবার আলহাজ ব্যবহার করবেন ততবার সোয়াব কমে যাবে। আল্লাহ বলবে যে তুই এটা ব্যবহার করলি কেন? তুই আল মুসল্লি ব্যবহার করতি, তুই আজ জাকাতি তো ব্যবহার করিস না, আলহাজ কেন? আলহাজ আমাদের দেশে ইলেকশনের আগে দিয়ে নামানো লাগানোর জন্য হজে গিয়ে আসে। এরকম বহু পান্ডা আছে না নাই? কিচ্ছু পাবা না আল্লাহর কাছে, মনে রাখবা। আল্লাহর কাছে কিচ্ছু পাবা না, শূন্য, হাবা আম্মান সৌরা।
সব খড়কুটার মতো তোমার মুখে মেরে দিবেন। সার্বিক পরিচালনায় মোহাম্মদ সাইদ শেখ, হজরত আলী, আব্দুল কুদ্দুস, ওমর ফারুক। আল্লাহ এই ছেলেগুলোকে কবুল করেন। তোমরা এসে বসো, এই জহরুল সহ সব এসে মাহফিলের পাশে এখানে বসো। আমরা আজকে আমার সামনে অনেক দামি মেহমানরা এসেছেন, অনেক ওলামা হজরত নিচে বসে আছেন। সবাইকে স্টেজে আনলে তো স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, এই জন্য সবাইকে আর স্টেজে আনা গেল না। অনেক স্যাররা এসেছেন, প্রিয় স্যার, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আলের মা বোনেরা এসেছেন। খেটে খাওয়া মানুষ, হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোন কোরআনের মাহফিলে আসেন, কারণ আমাদের কোরআনে তাদের কথাও আছে। পৃথিবীর কোনো মানুষ নাই যার কথা এই কোরআনে নাই, আছে না নাই? কথা বলেন না কেন? আপনাদের বিগত সরকারের কথা আছে না নাই? খুব ভালো করে আছে। কিভাবে কি করেছো সব বিস্তারিত আল্লাহ কোরআনে আলোচনা করেছেন। যতজন আপনারা এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ সবার গুনাহগুলো মাফ করে দিক, তাদের বাচ্চাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। আল্লাহ সব রকমের রহমত দিয়ে আমাদেরকে ধন্য করুক। এখানে আপনারা কৃষি চাষি বেশি না শ্রমিক বেশি? চাষি, চাষি বেশি। এখানে হ্যান্ডলুম নাই, ওই যে কারখানা নাই, লুঙ্গি লুঙ্গি, ও বেলকুসু, বেলকুসু আর সাজার কসু, বেল বেলকুসু, কুচু কুচু, বেলকুসি। আচ্ছা, বেলকুসি। আপনাদের এখানে কি করেন আপনারা? মোরাললেস আপনারা চাষির সাথে কৃষক। কৃষক কোন নবী কৃষক ছিলেন? কোন নবী কৃষক ছিলেন? আদম আলাইহিস সালাম। মানে আমাদের বাপ হলো কৃষক, আমরা কৃষকের পোলা, ঠিক না ঠিক? কৃষি আছে যেখানে বরকত আছে। যে দেশের কৃষক উন্নত হয় না, ওই দেশ কখনো উন্নত হয় না। দেশের কৃষক উন্নত হয়, ও দেশ দুনিয়াকে নেতৃত্ব দেয়। পৃথিবীতে সবচেয়ে উন্নত কৃষক হলো জাপানে, এই জন্য জাপানের টেকনোলজি সারা দুনিয়া আছে না নাই? এরপরে হলো আমেরিকা। কৃষকদের ঠেলাই আলাদা। কৃষক মিন্স হি ইজ সামথিং ডিফারেন্ট, লেবরিয়াস হাউস, বিগ ম্যাসিভ এভরিথিং। কৃষক, কৃষকের ন্যায্য অধিকার দিতেন রাহমাতাল লিল আলামিন। আপনারা যা ফলান, সরকারের দায়িত্ব হলো এটা আপনাদেরকে ডাবল দাম দিয়ে কিনে নেয়। কিন্তু আপনারা যা ফলান ওটার ন্যায্য দাম আপনারা পান না। ন্যায্য দাম আপনারা পান না। ফলাইতে লাগে 13 টাকা, আলু বেচতে হয় 10 টাকা। কয় মামু এমন ব্যবসা করছি 13 টাকা দিন না, 8 টাকা বেচছি, কি ব্যবসা হয়েছে মামু? এই জন্য কৃষক কৃষি ছেড়ে দিচ্ছে, ঠিক না বেটে? এন্ড অফ দ্য ডে জিনিস পচে যায়। এত তরকারি আল্লাহ এদেশে দিয়েছেন, এত টমেটো দিয়েছেন, কিন্তু রক্ষা করার কোনো হাতিয়ার নেই। চলে যায় উচ্ছন্নে। যে কফির দাম পৃথিবীতে সবচেয়ে বেশি, আমেরিকাতে একটা ফুলকপির দাম $12। $10 নিচে তো আপনি কল্পনাই করতে পারবেন না। আর সেই ফুলকপি গরুরে খাওয়ায়, গরুও খায় না। অথচ হার্টের শ্রেষ্ঠ রোগ এই ফুলকপি। পাতাকপি লিভারের শ্রেষ্ঠ ঔষধ, শ্রেষ্ঠ ঔষধ ফুলকপি হার্টের জন্য। যারা ফুলকপি রেগুলার খায় হার্টের ব্লক হয় না। আবার পাতাকপি যারা খায় তাদের লিভার ভালো হয়ে যায়। পাতাকপি লিভারের সাথে মিল আছে না? দেখবেন মিল। ব্রোকলি বাহিরের তরকারি, এটাও হার্টের জন্য খুব ভালো। আমরা যেন খেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা? আরো জোরে কম। হ্যাঁ, এটা ওয়াজ শুনছে আমার, দুষ্ট করবে। সবচেয়ে বেশি রাসূল কোন সূরাটা পড়তেন? কোন সূরা বলেন, আপনারা বলেন। বলেন ইয়াসিন। হ্যাঁ, কইতে থাকো। 114টা কয়া ফেলাও, একটা তো হইব। কি দুষ্ট, একটার পর একটা কইতেছে। কোরআনের প্রথম সূরা কোনটা? সওয়াবের দিক থেকে প্রথম কোনটা? সূরা ফাতিহা। কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের মা?
কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়? হুজুররা ফু দেওয়ার সময় আসতে দেয় যাতে মানুষ টের পায় না। সিরাজগঞ্জে ফুফা একটু বেশি, পীরও একটু বেশি, তবে অধিকাংশগুলি ভণ্ডা। ভণ্ড পীরের কাছে যাব না, যার কাছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোরআন নাই, তার সাথে আমরা নাই। ঠিক কিনা? যে পীর নিজে নামাজি তার কাছে যাব, নিজে পর্দাশীলা তার কাছে যাব, নিজে শরীয়ত বুঝে তার কাছে যাব। বাংলাদেশের 90% পীর শরীয়ত বুঝে না, শরীয়ত কায় জানেই না, মূর্খ। এগুলির ধরে ধরে পীর বানাইছে। কারণ বিনা পুঁজির ব্যবসা তো বাপে করে গেছে, পোলা করে, পোলা করে গেছে, নাতি করে, বংশ পরম্পরা এগুলো নাই। মনার্কি নাই ইসলামে, ইসলামে নাই এসব তো জাদা মাদা নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। মনে কষ্ট পাচ্ছেন আপনারা? প্রথম পড়তেন সূরা ফাতিহা, তারপরে কোন সূরা পড়তেন? দেখেন এইগুলো আমি এই বছর এটার উপরেই কথা বলবো, কারণ আমি বহু হেফজখানায় গিয়েছি, হুজুরও জানে না, ছাত্ররাও জানে না কোন সূরা সবচেয়ে দামি। আপনি চিন্তা করেন, আপনাদের এই সিরাজগঞ্জের বহু হেফজখানা আমি ভিজিট করেছি, ফজরের নামাজ পড়েছি, 500-700 ছাত্র, জিজ্ঞেস করছি বাচ্চারা বলো তো সবচেয়ে দামি সূরা কোনটা? কি হয়েছে তোমার? পিছনে ফেসাল পাল্লা আমি সাইজ করে দেবো, আপনার কওয়া লাগবে না। ফেসাল পাল্লে গেদাগিরি বাইর করে দেবো। ছেলেরা একটু যাবে আপনাদের কাছে, অনেক খরচ হয়েছে তো, একটু রুমাল নিয়ে যাবে। আপনারা যতটুক তৌফিকে কুলায়, চাইলে একজনই প্যান্ডেলের পয়সা দিয়ে দিতে। এত সুন্দর প্যান্ডেল কিন্তু গ্রামে হয় না, এখান দিয়ে এমনি কেমনে কেন ঝুলায় রাখে কদ্দুর, কিন্তু এরা খুবই সুন্দর করেছে, আয়োজনটা অত্যন্ত মনোমুগ্ধকর। আমি রাস্তা দেখে যতটা ডিসহার্টেড হয়েছি, মনে করলাম যে কোন খেতে নিয়ে যাচ্ছে, স্টেজ দেখে ততটাই খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ। ভিতরে সদরঘাট, বাহিরে ফিটফাট না, বাহিরে ফিটফাট না, ভিতরে ফিটফাট, বাহিরে সদরঘাট। সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। 2 নম্বরে পড়তেন সূরা ইখলাস, 50 বার পড়তেন দৈনিক সূরা ইখলাস, আর 70 বার পড়তেন সূরা ফাতিহা। আমরা পড়বো তো? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তারপরে কোন সূরা পড়তেন? ইন্না আ'তাইনাকাল কাউসার পড়েন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই সূরাটা যতবার পড়বেন আপনার সম্পদ, আপনার প্রাচুর্য, আপনার সব রকমের অভাব দূর করে দিবেন কে? এই সূরা অভাব দূরের সূরা। এটার সাথে রাসূল পড়তেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এটার সাথে আবার বলতেন তোমরা পড়ো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এটার সাথে পড়ো ইজা জাআ নাসরুল্লাহি। এই 4টা সূরা যারা পড়ে তাদের অভাব থাকে না। আল্লাহু আকবার। কথা বলবো না আপনি বাবারা, যারা তোমরা কালেকশনে গিয়েছো কথা বলবা না। আমাদের মায়েদের প্যান্ডেল হয়েছে তো না? মায়েরা, আপনাদের দানের উপর ইসলাম টিকে আছে। সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার কাছে ঋণী ছিলেন। খাদিজার দান না হলে ইসলাম হতো না। সেজন্য আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দিলেন। এগুলো যাকাত আদায় হয় না, এই জন্য এগুলো অভিশাপ হয়ে থাকে। রাসূল বলছেন যারা যাকাত আদায় করে না, এদের ওই সম্পদগুলো আল্লাহ সুজা উন আকরা, বিষধর সাপ বানিয়ে তার গলায় পেঁচিয়ে দিবেন। গাল কামড়াতে থাকবে আর বলবে আনা কানজুকা, আনা মালুকা, আমি স্টোরেজ, তুমি যেটা খনিভূত করেছো, জমা করে রেখেছো, যেটা তুমি খরচ করো নাই গরিবের জন্য, সেই তোমার সম্পদগুলো আমি। অত্যন্ত ভয়ের ব্যাপার মায়েরা, জাহান্নামে যাবে অধিকাংশ মেয়েরা। সেই মেয়েদেরকে রাসূল বলেছেন বেশি দান করো, কিন্তু মেয়েদের আবার দামও দিয়েছেন। আর দুনিয়া মাতাউন খায়রু মাতাউহাল মারআতিস সালিহা। এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো নেককার নারী। নেককার একজন নারীর কাছে সারা কোরআনে তার বর্ণনা। নবীর পরিচয় আল্লাহ দিয়েছেন ঈসা ইবনে মারিয়াম। ঈসা ইবনে মারিয়াম, বাপের নামেও কোনো ছেলের পরিচয় দেয় নাই,
কিন্তু একজন মহিলার নামে একজন শ্রেষ্ঠ নবীকে পরিচিত করে দিয়েছেন কে? আবার ওই মহিলার চরিত্রের বর্ণনা দিয়েছেন কে? আল্লাযী আহসানাত ফারজাহা। সূরা তাহরিমে আল্লাহ বলছেন মরিয়মের মতো এত শ্রেষ্ঠ চরিত্রের কোন মহিলা দুনিয়াতে নাই। মা মরিয়ম বড় নেককারিনী ছিলেন। জান্নাত থেকে আল্লাহ তার জন্য খাওয়া পাঠাতেন, জান্নাত থেকে ফল আসতো। ইয়াকাফফালাহা মরিয়ম, মরিয়মের কফিল ছিলেন, তদারককারী ছিলেন ওনার ফুফা জাকারিয়া আলাইহিস সালাম। তিনি ওনার রুমে যখনই যেতেন বাইতুল মুকাদ্দাসে, তিনি দেখতেন সেখানে ফল, সিজনাল আনসিজন ফল। যেমন এখন যদি আম পাই, এটা আনসিজন, ঠিক না বেটি? আমের তো এখন সিজন না। এখন যদি লিচু পাই, এটা আনসিজন ফল। তিনি দেখতেন ঘরে আম, ঘরে লিচু, ঘরে বিভিন্ন ফল। আন্না লাকি হাদা ইয়া মারিয়াম, ও মরিয়ম এই ফল তুমি পেলে কোথায়? তিনি বলতেন মিন ইনদিল্লাহ, এটা আমার আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। যখনই তিনি শুনলেন আনসিজন ফল আল্লাহ দেয়, তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। আহুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ যে আপনি সিজন ছাড়া ফল দিতে পারেন, সে আল্লাহ বুড়া বয়সেও আমাকে সন্তান দিতে পারবে। বৃদ্ধ হয়ে গেছে, উনিও বৃদ্ধ, ওনার স্ত্রীও বৃদ্ধা, দুইজন বৃদ্ধা, বৃদ্ধা। কিন্তু যখন দেখলেন ফল, মনে আশা জাগলো। কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজে দাঁড়িয়ে গেলেন আর বললেন হাবলি সলিহান, হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করে দেন। আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন ইয়াহইয়া, তোমাকে সন্তান দিলাম, এই সন্তানের নাম আগে কেউ রাখে নাই, সন্তানের নাম ইয়াহিয়া। সন্তান দিয়েছেন, নামও চাইবেন কার কাছে? নাকি কোন পীর সাহেবের কাছে? কি কবিতা বানাইছে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। একটা দরবার 24 ঘন্টা খোলা থাকে, সেটা কার? কার? যখনই চাইবেন তখন তিনি আসেন না নাই? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আপনার কথাও তো বুঝবে না। উনি ছিলেন আরবের মানুষ, আরবি বলতেন। আপনি যদি সিরাজগঞ্জের বাসায় গিয়ে বলেন, এ গেদা আমার একটা পোলা দে, চাল চাল দিবে? ও বুঝবেই না। সব ভাষা বুঝেন কে? অথবা ঢাকায় কোনো পীরের কাছে গিয়ে যদি আপনি কন আমার একটা পোলা দাও, পীর কেবে আবে হালা তুই আমার কাছে আইছত কেলা? ওরা তো হালা কয়, কথায় কথায় হালা, বাপও হালা, পোলাও হালা। আমি এক ছেলেরে বললাম তোমার আব্বা কেমন আছে? আমার বাপ হালা ভালো আছে। এটা তাদের কোনো আয়েব না, এটা এমনি তারা বলে ফেলে। আজকে আমাকে একজন ফোন করেছেন ঢাকায়, হুজুর আপনার হালার লগে কতদিন দেখা হয় নাই কে? আমি কিলাম তুমি হালা কই আছো? কয় আমি হালা তো ব্যবসা বাণিজ্য লয়ে আছি, আর কি করম বুঝছেন নাকি? কয় আমার পোলা হালার বিয়ে আছে। এটা হলো ঢাকাদের নরমাল কথা। যেমন সিরাজগঞ্জের ভাইয়েরা সুন্দর কথা বলে, তারপরে এদিকে কুষ্টিয়ার ভাইদের ভাষা সুন্দর, রাজশাহীর সুন্দর। আল্লামা সাইদি বলতেন বাংলা ভাষার জন্ম হয়েছে নদিয়া শান্তিপুরে, পরিপূর্ণতা পেয়েছে রাজশাহী কুষ্টিয়ায়, অসুস্থ হয়েছে ঢাকায়, নিহত হয়েছে চট্টগ্রামে, দাফন হয়েছে কক্সবাজারে। সেখানে গিয়ে আর বাংলা ভাষা বলতে কিছুই নাই। তাহলে আমরা প্রথম পড়ব সূরা ফাতিহা। পড়বেন তো? কয় আয়াত? জোরে বলেন। 7 আয়াত আমল করবেন, 7টা জাহান্নাম হারাম হয়ে যাবে। এই সূরা ফাতিহা যখন কেউ পড়ে, আল্লাহ নিজে তার সাথে কথা বলা শুরু করে। এই সূরা ফাতিহা আল্লাহ বলছেন আমি আমার বান্দার মধ্যে ভাগ করে নিয়েছি, এক ভাগ বান্দা বলবে, এক ভাগ আমি আল্লাহ বলবো। আল্লাহর সাথে কথা বলতে চান তো? কে না চায়? এত বড় কপাল কে মিস করতে চায়? এই জন্য 30 পারা কোরআন পড়লেন, কিন্তু সূরা ফাতিহা যদি না পড়েন নামাজ হবে না। নামাজ হওয়ার জন্য সূরা ফাতিহা লাগবে। যেমন মা ছাড়া সংসার হয় না, তেমনি সূরা ফাতিহা ছাড়া কোরআন হয় না।
রাসূল বলছেন সূরা ফাতিহা হলো কোরআনের জিস্ট। 30 পারা কোরআন এক খেলে করলে সূরা ফাতিহা হয়ে যায়, আবার সূরা ফাতিহাকে ব্যাখ্যা করলে 30 পারা হয়ে যায়। পড়বো তো? কেমনে পড়বে? দ্রুত? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির মালিকি ইয়াউমিদ্দিন না, নিষেধ। এটা পড়বেন মুখস্থ করার জন্য, সবাই তো মুখস্থ আছে। সূরা ফাতিহা থেমে থেমে পড়বেন, 7টা আয়াত 7 বার থামবেন। কয়বার? 7 বার। কারণ কি জানেন? কারণ হলো আপনি যখন পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল, তখন আল্লাহ জবাব দিবেন হামেদানি আব্দি, মাই সার্ভেন্ট প্রেইজ মি। আমার গোলাম আমার প্রশংসা করছে। কে জবাব দিচ্ছেন? এরপরে আপনি যখন বলবেন আর রহমানির রহিম, আল্লাহ বলবেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বড়ত্ব বর্ণনা করছে। আপনি যখন বলবেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলবেন আসনা আলাইয়া আবদি, আমার গোলাম আমার উপর প্রশংসার ফুল ঝরিয়ে দিচ্ছে। আপনি যখন বলবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি তোমার কাছে ভিক্ষা চাই, আল্লাহ বলবেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে বান্দার মধ্যে, বান্দা ইবাদত করবে, বান্দার প্রয়োজন আমি পূরণ করে দেব। এত টাকা লুট হয়েছে বাংলাদেশে, তারপরে আমরা সুখেই আছি, ঠিক না ঠিক? কারো মনে দুঃখ নাই, কারণ 24 ঘন্টা বাংলাদেশের লোক ডাকে কাকে? কাকে ডাকে? হিন্দুরা বিপদে পড়লে ডাকে কাকে? হিন্দুরাও দুর্গারে ডাকে না, তুফান শুরু হলে আল্লাহ কয়। কথা কন না কেন? যখন ভাঙন শুরু হয় যমুনাতে কারে ডাকে? তো কেন দুর্গার পিছনে খামাখা দৌড়াস? আমি এক ছেলেকে জিজ্ঞেস করছি, এই কি নাম রে তোর? কয় শ্যামল। শ্যামলী বাসে উঠবেন না, এই শ্যামলীর মালিক এসকনকে টাকা দেয়। বড় বড় হিন্দু কোম্পানি যা আছে না ইসকনকে টাকা দেয়, আর ইসকন আমাদের আজকের প্রধান অতিথির সহপাঠী এক উকিলকে, এক শ্রেষ্ঠ উকিলকে চট্টগ্রামের রাত পথে ফেলে জবাই করেছে। বিচার আমরা হাতে তুলে নিলে তোমরা পলানোর জায়গা পাবা না, কিন্তু আমার ইসলাম এটা স্বীকৃতি দেয় না। এই জন্য আমরা ভদ্র। ডক্টর ইউনূস সাহেবকে দিয়ে খুব একটা কিছু আশা আমি করি না পার্সোনালি, কারণ সারা জীবন অঙ্ক করছে, এই লোক কি করবে দেশে। কিন্তু যেটা চাচ্ছি, সিন্ডিকেট ভেঙে দিয়ে যাও। কোন সিন্ডিকেট আমরা মানি না। চাষিরা ন্যায্য মূল্য পায় না সিন্ডিকেটের কারণে, চাষিরা অবহেলিত সিন্ডিকেটের কারণে। সব জায়গাতে এরকম শয়তানদের সিন্ডিকেট আছে না নাই? যারা সিন্ডিকেট করো কান খাড়া করে শোনো, বাজারে কৃত্রিম সমস্যা